আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ৮০টি যুদ্ধ বিমান থেকে ২৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। তেহরান ও ইস্পাহানে আবারও ইসরায়েলের বড় পরিসরে হামলা। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান, বলেছেন প্রেসিডেন্ট। পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন, বলেছে ক্রেমলিন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপটিকে, যেখানে তারা প্রায় ৮০টি অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করে ২৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা বর্তমান বিশ্বের সামরিক ও কৌশলগত বিশ্লেষকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আধুনিক যুদ্ধবিদ্যায় এ ধরনের বৃহৎ পরিসরের এরিয়াল অপারেশন বা আকাশপথে অভিযান পরিচালনা করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল একটি প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন হয় নিখুঁত গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ইমেজারির বিশ্লেষণ এবং রাডার ফাঁকি দেওয়ার মতো অত্যাধুনিক প্রযুক্তিগত সক্ষমতা। সামরিক বিশেষজ্ঞদের মতে একসাথে এতগুলো যুদ্ধবিমান আকাশে ওড়ানো এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের সফল নিক্ষেপ কেবল একটি সামরিক মহড়া বা সাধারণ আক্রমণ নয়, বরং এটি প্রতিপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব ও প্রস্তুতি প্রমাণের একটি সুকৌশলী বার্তা। এই বিশাল অভিযানের ফলে ওই অঞ্চলের আকাশসীমায় ব্যাপক প্রভাব পড়েছে এবং বাণিজ্যিক বিমান চলাচলের রুটগুলোতে সামরিক পরিবর্তন আনতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক এভিয়েশন সংস্থাগুলো। পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা এই হামলার সামরিক ব্যয় এবং এর ফলে ব্যবহৃত অস্ত্রশস্ত্রের পুনরায় মজুতকরণের অর্থনৈতিক দিকগুলো নিয়েও চুলচেরা বিশ্লেষণ করছেন, কারণ এই ধরনের প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য মিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে। এই ঘটনাটি এমন একটি সময় ঘটল যখন পুরো মধ্যপ্রাচ্য একটি অত্যন্ত সংবেদনশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং যে কোনো ছোটখাটো উস্কানি একটি বৃহৎ আঞ্চলিক সংকটের জন্ম দিতে পারে বলে বিশ্বনেতারা বারবার সতর্ক করে আসছেন। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের খবরগুলো দেখছেন এবং বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো সম্পর্কে আপডেট থাকতে পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, যাতে এমন গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনাটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি জলপথ, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ২০% পরিবাহিত হয়। এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে তেল রপ্তানি করা হয়। তাই এখানে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বা আক্রমণ সরাসরি বৈশ্বিক তেলের বাজারের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা এবং এর বিধ্বংসী ক্ষমতার কারণে বর্তমানে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক নৌবাহিনীগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং WTI তেলের দাম তাৎক্ষণিকভাবে কয়েক শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে পরিবহন খরচ এবং উৎপাদন ব্যয় বেড়ে গিয়ে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা আরও তীব্রতর হচ্ছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন জ্বালানি তেলের এই সম্ভাব্য মূল্যবৃদ্ধি আপনাদের দেশের অর্থনীতি বা দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনারা মনে করেন। শিপিং কোম্পানিগুলো এই ঘটনার পর তাদের জাহাজগুলোর ইন্স্যুরেন্স বা বীমা প্রিমিয়াম উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে এবং অনেক কোম্পানি হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প এবং দীর্ঘতর রুটের জাহাজ চালানোর কথা বিবেচনা করছে, যা সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থাকে আরও ধীর এবং ব্যয়বহুল করে তুলবে। আধুনিক ড্রোনগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে অত্যন্ত নিচ দিয়ে উঠতে সক্ষম হওয়ায় এগুলোকে প্রতিহত করার জন্য উন্নত সেন্সর এবং লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের আক্রমণ শুধু যে অর্থনৈতিক ক্ষতি সাধন করে তা নয়, বরং সমুদ্রের বুকে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে মারাত্মক পরিবেশ বিপর্যয়েরও ঝুঁকি তৈরি করে, যা সামুদ্রিক জীববৈচিত্র্য এবং উপকূলীয় দেশগুলোর মৎস্য শিল্পের জন্য এক অশনি সংকেত। তেহরান ও ইস্পাহানে আবারও ইসরায়েলের বড় পরিসরে হামলার খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজ হিসেবে ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্ব কূটনীতিতে এক নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
কারণ এই দুটি শহর ইরানের কৌশলগত, শিল্প এবং প্রযুক্তিগত অবকাঠামোর মূল কেন্দ্রবিন্দু। ইস্ফাহান শহরটি ঐতিহাসিকভাবে শুধু তার সাংস্কৃতিক নিদর্শনের জন্যই পরিচিত নয়, বরং এখানে রয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং উন্নত ড্রোন ও মিসাইল তৈরির কারখানা, যা এই শহরটিকে যে কোনো সামরিক আগ্রাসনের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। একটি সার্বভৌম দেশের এত গভীর অভ্যন্তরে, বিশেষ করে খোদ রাজধানী তেহরান এবং ইস্ফাহানের মতো সুরক্ষিত অঞ্চলে বড় পরিসরে হামলা চালানোর অর্থ হল আক্রমণকারী দেশের গোয়েন্দা নেটওয়ার্ক এবং আকাশপথে আঘাত হানার সক্ষমতা অত্যন্ত উন্নত। এই হামলার ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে যে ব্যাপক উৎকণ্ঠা এবং ভীতির সৃষ্টি হয়েছে তা সহজেই অনুমেয়, যদিও সংবাদ মাধ্যমে এখনও পর্যন্ত বিস্তারিত ক্ষয়ক্ষতির নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রগুলোর আকাশসীমার সার্বভৌমত্ব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, কারণ এক দেশের যুদ্ধবিমান বা ড্রোন অন্য দেশের আকাশে প্রবেশ করা মানেই আন্তর্জাতিক নিয়মনীতির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করেন অনেক আইনজ্ঞ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনা কিভাবে ধীরে ধীরে পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই এই ধরনের তথ্যবহুল বিশ্লেষণ মিস না করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। এই হামলার পর আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে, বিশেষ করে সোনা এবং নিরাপদ বিনিয়োগের অন্যান্য মাধ্যমগুলোতে ব্যাপক উত্থান পতন লক্ষ্য করা গেছে, কারণ বিনিয়োগকারীরা সবসময় যুদ্ধ বা সংঘাতের সময় নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকে পড়েন। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই তাৎপর্যপূর্ণ এবং কৌশলগত বিবৃতিটি এমন এক সময়ে এসেছে যখন পুরো মধ্যপ্রাচ্য চরম সামরিক উত্তেজনার একটি আগ্নেয়গিরির ওপর বসে আছে এবং যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। এই বিবৃতির মাধ্যমে ইরান মূলত একটি সূক্ষ্ম কূটনৈতিক চাল চেলেছে, যেখানে তারা একদিকে যেমন নিজেদের সংযত এবং দায়িত্বশীল একটি রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে, অন্যদিকে তেমনি পার্শ্ববর্তী আরব দেশগুলো এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর প্রতি একটি সুস্পষ্ট সতর্কবার্তাও ছুড়ে দিয়েছে। এর সোজা অর্থ হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান বা ইরাকের মতো প্রতিবেশী কোনো দেশ যদি তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর অন্য কোনো রাষ্ট্রকে হামলা চালানোর সুযোগ দেয়, তবে ইরান সেই প্রতিবেশী দেশটিকেও সমানভাবে দায়ী করবে এবং পাল্টা ব্যবস্থা নেবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই ধরনের নন অ্যাগ্রেশন বা অনাক্রমণাত্মক শর্তযুক্ত বার্তার গুরুত্ব অনেক বেশি, কারণ এর ফলে প্রতিবেশী দেশগুলো এখন যে কোনো বিদেশি পরাশক্তিকে তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার আগে অনেকবার চিন্তা করতে বাধ্য হবে। এই বিবৃতিটি বিশ্ববাজারেও কিছুটা স্বস্তির বাতাস নিয়ে এসেছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন যে ইরান নিজে থেকে আর কোনো নতুন ফ্রন্টে সংঘাতে জড়াতে চাইছে না, যা অন্তত সাময়িকভাবে হলেও তেলের দাম এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্যটি সম্পূর্ণ অহিংস নীতির প্রতিফলন নয়, বরং এটি একটি সুচিন্তিত ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল, যার মূল উদ্দেশ্য হল সম্ভাব্য শত্রুদের আঞ্চলিক সমর্থন থেকে বঞ্চিত করা। পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন। ক্রেমলিনের এই ঘোষণার মাধ্যমে রাশিয়া এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক এবং কৌশলগত মিত্রতার বিষয়টি আরও একবার আন্তর্জাতিক অঙ্গনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, বিশেষ করে যখন রাশিয়া এবং ইরান উভয় দেশই পশ্চিমাদের কঠোর অর্থনৈতিক এবং প্রযুক্তিগত নিষেধাজ্ঞার সম্মুখীন, তখন এই দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধি পাওয়াটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনারই অংশ। ক্রেমলিনের পক্ষ থেকে এই বার্তার মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত পশ্চিমাদের এই সংকেতই দিতে চেয়েছেন যে আন্তর্জাতিক চাপে ইরান একা নয় এবং যে কোনো আঞ্চলিক বা বৈশ্বিক সংকটে রাশিয়া তাদের মিত্র দেশের পাশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো এবং তেহরানের মধ্যে বাণিজ্য, জ্বালানি, সামরিক প্রযুক্তি এবং ব্রিক্স জোটের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে অভূতপূর্ব মাত্রায় সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব গ্রহণের পর অনেকেই ধারণা করেছিলেন যে ইরান হয়তো পশ্চিমাদের সাথে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করবে, কিন্তু পুতিনের সাথে এই অবিচ্ছিন্ন যোগাযোগের নিশ্চয়তা প্রমাণ করে যে ইরানের পররাষ্ট্র নীতিতে রাশিয়ার অবস্থান কতটা গভীর এবং অপরিবর্তনযোগ্য। এই দুই দেশের মধ্যে নতুন নতুন পরিবহন করিডোর স্থাপন, নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনা এবং ব্যাংকিং ব্যবস্থাগুলোকে একীভূত করার যে উদ্যোগগুলো চলছে তা সফল হলে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক অবরোধের প্রভাব অনেকাংশেই ম্লান হয়ে যাবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।